বঙ্গে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভোটের দিন যত এগিয়ে আসছে বঙ্গজুড়ে চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার। দ্বিতীয় দফায় উত্তর চব্বিশ পরগনার সব মহকুমার সাথে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবকটি বিধানসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারে ভোট ঘোষণার পর থেকে নজর কাড়া কেন্দ্র হয়ে গেছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। এদিন নোয়াপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের প্রচারে রোড শো করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে তুলে ধরব সেই ছবি। দোকানের বাইরে, বাড়ির বাইরে 8 থেকে 80 যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা, স্নেহের ঋণে আবদ্ধ করেছেন, আমি নোয়াপাড়া বাসীর কাছে কৃতজ্ঞ। আমি আজকের এই ঐতিহাসিক জনসমাবেশ, মিছিল, এই বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন উদ্দীপনা, যত দূর চোখ যাচ্ছে মানুষের কালো মাথার মাথা। আজকের এই ঐতিহাসিক কর্মসূচি প্রমাণ করছে দাঙ্গাবাজদের তাড়ানোর যে খুঁটি পুজোটা পার্থ ভৌমিকের হাত দিয়ে 24-এ হয়েছিল, তার বিসর্জনটা তৃণমূলের হাত দিয়ে আগামী 4 তারিখ হবে। আমি পার্থদার প্রচারে গিয়ে বলে এসেছিলাম যে তৃণমূলের তরফ থেকে দলগতভাবে আমরা কথা দিচ্ছি, ব্যারাকপুর লোকসভা থেকে এই খুনি হারমাতকে তাড়ান, 2 নম্বরী জোচ্চরকে তাড়ান, এই দাঙ্গাবাজ গুন্ডাকে তাড়ান। তৃণমূল কংগ্রেস একে কোনোদিন দলে ফেরত নেবে না। আমি আজও আপনাদের একই কথা বলছি যে আজকে 2 বছর আগে যে ব্যারাকপুরে দাঁড়িয়ে হেরেছে, পরপর যদি 2 বছর কেউ হারে তাহলে কি হয়? একটা ছাত্র যদি এক ক্লাসে 2 বার ফেল করে তাহলে টিসি। ব্যারাকপুরের মাটি থেকে, নোয়াপাড়ার মাটি থেকে এই দাঙ্গাবাজগুলোকে টিসি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে ব্যারাকপুরের শান্তি ফিরেছে, ব্যারাকপুরের সম্প্রীতি রয়েছে। নোয়াপাড়ায় জাতি, দলমত, বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে সারা বছর একসাথে রয়েছি। আজকে যারা এই বাংলার মাটিকে দিল্লি, গুজরাটের কাছে বিক্রি করতে চাইছে, তাকে বাঙালি আর নোয়াপাড়ার মানুষ ক্ষমা করবে না।